ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর শানে দিল থেকে ভালোবাসার মহব্বত নিয়ে দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলবেন আছে না নাই? তাহলে রাসূলকে যদি দিল থেকে ভালোবাসেন, রাসূলের শাফায়াত পাওয়ার আকাঙ্ক্ষা যদি অন্তরে থাকে, প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم
مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن بريء الدين شان مان ولا والعالم حسنت جميع خصاله ঐতিহ্যবাহী মাঝের পাড়া রাস্তার মাথা ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমতম ওয়াজ মাহফিল, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সৈয়দুর রহমান, সভাপতি বাইতুল শরফ জামে মসজিদ মাঝের পাড়া রাস্তার মাথা। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ ডক্টর বি মুফিজুর রহমান আল আজহারি এবং আরো অনেক আলোচক বৃন্দ রয়েছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করবেন জনাব হাফেজ মাওলানা দিদারুল ইসলাম সাহেব, খতিব পশ্চিম বরদুয়া শাহী জামে মসজিদ বাজারিয়া। আমার পূর্বে আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে তাফসীর পেশ করছেন জনাব হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব। উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা কারি মোহাম্মদ আনাস এবং আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা আবু নাসির সাহেব, অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম। মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী সুশিক্ষিত সম্মানিত সুধী মণ্ডলী, আজকের মাহফিলের প্যান্ডেলের উপস্থিত শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরুতে আবার আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশান দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝের পাড়া রাস্তার মাথা ব্যবসায়ী এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে আজাজিল শয়তান থেকে হেফাজত করে কোরআনুল কারীমের ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে প্রাণ খুলে কণ্ঠের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জনপদের মহান বন্ধু, বিশ্ব মানবতার মহান পথ প্রদর্শক, বিশ্ব মানবতার সাফায়াতের কান্ডারি
বিশ্ব মুসলিম মানবতার মহান নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় হাজিরিন, আমি সর্বপ্রথম মাঝের পাড়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে তারা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে প্রত্যেক বছর কোরআনুল কারীমের মাহফিল পরিচালনা করে যাচ্ছেন, ঠিক কিনা? আমরা দেখেছি অনেক জায়গায় লেবাসধারী কিছু দুষ্কৃতির কারণে বছরের পর বছর মানুষ মাহফিল করতে পারে না, ঠিক কিনা? কিন্তু এখন সুযোগ পেয়েছে, তাই তারা মাহফিল করতে পেরেছে। আমি একবার চেষ্টা করেছিলাম, তখন দুষ্কৃতিকারীরা তারা নামাজও পড়ে, টুপিও ব্যবহার করে, তাদের মুখে দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, কিন্তু তারা এমন কিছু অপরাধের সাথে সংযুক্ত। কোরআনের মাহফিল যখন শুরু হবে, কোরআনের কথা বললে পরে ওই কথাগুলো চলে আসবে বিধায় তারা ওই মাহফিলে প্রকাশ্যে বাধা দিয়েছে। আল্লাহ তাআলা ওই সমস্ত দুষ্কৃতীর হাত থেকে বাংলার এই পবিত্র ভূমিকে হেফাজত করেছেন। এজন্য সকলে আবারও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীম শ্রবণের জন্য আমরা এখানে এসেছি। কোরআনুল কারীম শ্রবণের কিছু আদব রয়েছে, সেই আদব রক্ষা করে যদি আমরা কোরআনুল কারীম শ্রবণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের আমলের ভিতরে কিছু পরিবর্তন আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কার পেতে পারি। কোরআনুল কারীম শ্রবণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে কিছু কর্মসূচি দিয়েছেন। সর্বপ্রথম দুটি কর্মসূচি আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন যারা কোরআনুল কারীম শ্রবণ করবে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বললেন, কোরআনের ময়দানে যারা বসবে, কোরআন যারা শ্রবণ করার জন্য কোরআনের ময়দানে উপস্থিত হবেন, তাদের কর্মসূচি হলো দুইটা। এক নম্বর কর্মসূচি হলো, কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তারা চুপচাপ করে কোন ধরনের কথাবার্তা না বলে গভীর মনোযোগ দিয়ে চুপচাপ করে বসে শুনবে। আপনারা রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর কর্মসূচি। কয় নম্বর? দুই নম্বর কর্মসূচি হলো, কোরআনুল কারীমের মাহফিল যখন চলবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ যখন পেশ করা হবে, তখন যারা নাকি কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে কোন ধরনের হই হুল্লা চিল্লা পাল্লা না করবে, কোন ধরনের ফাসাদ সৃষ্টি না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কর্মসূচি বাস্তবায়ন করে যারা কোরআন শ্রবণ করবেন, وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বললেন তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ঝরার মতো রহমত নাযিল করে দিব। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? রহমত নাযিল করবেন কে? কোরআন শ্রবণের আদব রক্ষা করলে, কোরআনের সম্মান রক্ষা করলে আল্লাহ পাক ওয়াদা করছেন তিনি রহমত নাযিল করবেন। আমাদের আল্লাহর রহমত, আমাদের আল্লাহর দয়া ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা ছাড়া ইমানদার শান্তি পায় না, ঠিক কিনা বলেন? সেজন্য আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা যতক্ষণ কোরআনের আলোচনা শুনবো মনোযোগ দিয়ে শুনবো, নড়াচড়া করবো না, ওঠা বসা বেশি তাড়াহুড়া এগুলো করবো না, শান্ত সুস্থ ভাবে গভীর মনোযোগ দিয়ে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আমি ভূমিকায় যাব না, যেহেতু সময় খুব কম দেওয়া হয়েছে, খুব কম সময়ের ভিতরে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে সূরা কাহফ 107 নম্বর আয়াত কারীমা, 8 নম্বর আয়াত কারীমা, দুটি আয়াত কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইরশাদ হচ্ছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উদ্যানে তাদেরকে মেহমানদারি করানো হবে, চিরকাল ধরে সেখানে থাকবে, কোনদিন সেইখান থেকে বের হওয়ার জন্য কোনো ইচ্ছাও পোষণ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চান? কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চায় একটু হাত উঁচু করে আল্লাহকে দেখেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে, বলেন আমিন। জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচেয়ে উত্তম স্থান। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম স্থানের নাম কি? জান্নাতুল ফিরদাউস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেন, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, জান্নাতের প্রার্থনা করবে, তোমরা যেন জান্নাতুল ফিরদাউসের জন্য প্রার্থনা করো, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউসের পাশ দিয়েই রয়েছে জান্নাতের নহর সমূহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, ঠিক কি না? তাহলে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কিছু কর্মসূচি আছে না নাই? আছে কি না? আছে। আমি যে আপনাদের মাঝের পাড়া এখানে এসেছি, এখানে আসার সময় আমি কি এমনিতেই আসতে পেরেছি? ইচ্ছা করেছি তাই চলে আসছি এরকম হয়েছে? না, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে, গাড়িতে উঠতে হয়েছে, এখানে নামতে হয়েছে, নাকি এরকম কিছু কর্মসূচি ছিল কিনা? ছিল। মাহফিল করতে চেয়েছেন, এমনি হয়ে গেছে, এরকম কি হয়েছে? এরকম নিশ্চয়ই হয়নি। আপনারা যখন মাহফিল করতে চেয়েছেন, ইচ্ছা পোষণ করেছেন, বৈঠক করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, কালেকশন করেছেন, প্যান্ডেল করেছেন, বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন, মাইকের ব্যবস্থা করেছেন, অনেক কষ্ট শ্রম দিয়ে তারপরে আজকে মাহফিল বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই, আশা প্রধান আমরা আশা করেছি, আল্লাহর কাছে আমরা চেয়েছি, কিন্তু জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কিছু কর্মসূচি আছে না নাই? এক নম্বরে কর্মসূচি হল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বেশি কর্মসূচি ঘোষণা করে নাই, মাত্র দুটি কর্মসূচি ঘোষণা করেছেন। কয়টি কর্মসূচি? জোরে বলেন কয়টি? দুটি কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। দুই নম্বর কর্মসূচি হলো, ঈমানের দাবিতে যারা সৎ কাজ করেছে। কর্মসূচি দুটি সহজ না কঠিন? এই কর্মসূচি দুটি সহজ না কঠিন? কঠিন। অনেকে বলেছেন কঠিন, অনেকে বলেছেন সহজ। আসলে সহজ নয়, কঠিন। তবে যারা সহজ মনে করবে তাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন। যারা সহজ মনে করে চেষ্টা চালাবেন, আল্লাহ পাক তাদের জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করে জান্নাতুল ফিরদাউসে ঢোকার জন্য আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান তো আমাদের সকলেরই আছে,
আমরা সবাই বলি আমরা মুসলমান, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমা পড়ছি কিনা? এই কালেমা পড়েছি আমরা সকলে। এই কালেমার ভিতরে রয়েছে অসংখ্য ব্যাখ্যা সমূহ, প্রায় 100 পৃষ্ঠার মতো ব্যাখ্যা আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সহজ ব্যাখ্যাগুলো হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো লালনকর্তা নাই, কোনো রিজিকদাতা নাই। আল্লাহ ছাড়া কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আছে কি? কেউ নেই। আল্লাহ হচ্ছেন আইনদাতা। এক নম্বরে হচ্ছেন আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ কি? সৃষ্টিকর্তা। এরপরে হচ্ছে আল্লাহ রিজিকদাতা। আল্লাহ কি? এরপরে হচ্ছে আল্লাহ বিধানদাতা। আমাদেরকে বিধান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন। সেই বিধানের নাম কি? জোরে বলেন সেই বিধানের নাম কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম হচ্ছে এই মানবতার বিধান। শুধু মুসলমানদের নাকি? এই কোরআনুল কারীমের সম্মান, এই কোরআনুল কারীমটা কি শুধু মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন? না, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন যারাই মানবে তারাই শান্তি পাবে। কোরআন যারা মানবে না তারা কশ্চিন কালেও শান্তি শান্তি করে দৌড়ালেও শান্তি খুঁজে পাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এক নম্বর হলো ঈমান। ঈমানটা কি? ঈমান হলো বিশ্বাস। বিশ্বাসের নাম হলো ঈমান। আপনি বলবেন তাহলে বিশ্বাসের নাম যদি ঈমান হয় তাহলে মুসলমানরা ঈমানদার, অন্য ধর্মের মানুষও ঈমানদার। এই অর্থে ঠিক কিনা? এই অর্থে অন্য ধর্মের মানুষও তারাও তো বিশ্বাস করে, তারাও তো তাদের দেব দেবী ইত্যাদি ইত্যাদিকে বিশ্বাস করে, ঠিক কিনা? তারা তাদের ক্ষমতা আছে বলে তারা বিশ্বাস করে, তাহলে সে এই অর্থে তারাও ঈমানদার, কিন্তু না। ঈমানের হলো 3টি দাবি। কয়টি দাবি? 3টি দাবি। এক নম্বর হলো মনে প্রাণে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আছে না? মনে প্রাণে বিশ্বাস করা আল্লাহ আছেন, ফেরেশতা আছেন, কোরআনুল কারীম সহ সমস্ত কিতাব সমূহ আল্লাহর বিধান। নবী রাসূল এসেছিলেন, ফেরেশতা সমূহ আছেন। কিয়ামতের দিন আমাদেরকে উপস্থিত হতে হবে, তারপরে আমাদের বিচার হবে আল্লাহর সামনে। এটার উপরে বিশ্বাস স্থাপন করা, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা, এগুলো মনে প্রাণে বিশ্বাস করা, এরপরে মুখ থেকে স্বীকৃতি দেওয়া। আর 3 নম্বর হলো মনে প্রাণে বিশ্বাস এবং মুখের স্বীকৃতি সাথে সাথে প্র্যাকটিক্যালি আল্লাহকে দেখায়া দেওয়া যে আল্লাহ সত্যিকার অর্থে আমি তোমার উপর ঈমান এনেছি। কয়টা কর্মসূচি বললাম? 3টা কর্মসূচি। 1 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস, 2 নম্বর হচ্ছে মুখে স্বীকৃতি, 3 নম্বর হলো প্র্যাকটিক্যালি দেখাইয়া দেওয়া। এবার অন্তরে বিশ্বাসও আছে, মুখে স্বীকৃতিও আছে, কিন্তু এমন মুসলমান আছে কোরআনুল কারীমের কিছু অংশ মানে আর কিছু ছেড়ে দেয়। আছে নাকি নাই? ওই মুসলমানগুলো নিজেদেরকে পাক্কা ঈমানদার দাবি করে, অথচ কোরআন বলছে কোরআনের কিছু মানবা কিছু ছেড়ে দেবা, কখনো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের আমল পৌঁছাতে পারবে না। এরকম মুসলমান আছে না নাই? ঈমানের 3টি দাবি। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন কোরআনুল কারীমকে প্র্যাকটিক্যালি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা করে আল্লাহ পাককে দেখায় দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে আমি তোমার গোলাম। এই জায়গাটায় আমরা ধরা পড়ে গেছি, ঠিক কিনা বলেন? এই জায়গাটা আমরা ধরে পড়ে গেছি কিনা? আমরা কোরআনুল কারীমের নামাজ মানি, কোরআনের রোজা মানি,
কোরআনের জিকির আজকার মানি, কোরআনের সহজ সহজ কিছু আমল আমরা মানি, কিন্তু আমরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, মানুষের বিচার ফয়সালা দিয়েছেন, আইন আদালত দিয়েছেন, যে নিয়ম পদ্ধতিগুলো দিয়েছেন মানুষের পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 500 শরিয়ার বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত 500 আয়াতে কারিমা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আমরা ঈমান এনেছি ঠিক 500 আয়াতে কারিমার আল্লাহ পাকের যে বিধানগুলো দিয়েছেন 500 আয়াতে কারিমার ভিতরে একটা আয়াত রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা যদি না চালাই, আমরা পশ্চিমকালেও মুসলমান হতে পারবো না। কথা বুঝতেছেন আমার কথা? কথা সাফ স্পষ্ট কথা। অনেক মুসলমান আছে আল্লাহ দ্বীনের আইনের বিরুদ্ধে সমালোচনা করে, ষড়যন্ত্র করে, কোরআনের কথা শুনলেই অন্তরের ভিতরে কুটকুট করে কামড় মারে, আছে না নাই? এদের অন্তরের ভিতরে শয়তানের রোগ রয়েছে। কি রয়েছে? শয়তান অন্তরের ভিতরে বসবাস করে। আর প্রকৃতপক্ষে মুসলমান যারা, তারা কোরআনুল কারীম শুনলেই তাদের হৃদয় নরম হয়ে যায়। নিজের ভিতরে আমল থাকুক আর নাই থাকুক, তারা কথা বলে যে আল্লাহ কোরআন সত্য, আমি ভুলের মধ্যে আছি, এটাই সঠিক, আল্লাহ কোরআন সত্য। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ঈমানের দাবিতে আমলে সালেহ করতে হবে। আমরা মনে করেছি শুধু নামাজ পড়লেই বুঝি ভালো কাজ হয়ে গেল, আমরা মনে করেছি মানুষকে শুধু সালাম দিলেই ভালো কাজ হয়ে গেল, আমরা মনে করেছি রমজানুল মুবারকে শুধু রোজা রাখবো আর বেশি বেশি ইবাদত করলেই ভালো কাজ হয়ে গেল, আমলে সালেহ হয়ে গেল। আসলে এটা নয়, আসলে হচ্ছে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে কোরআনুল কারীম তিনি পরিচালনা করে বিশ্ব মানবতাকে দেখাইয়া দিয়েছেন। ঠিক সেইভাবেই মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক জীবন পরিচালনা করতে পারলে গোটা জিন্দেগি তার আমলে সালেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক কথায় আল্লাহর বিধান, রাসূলের দেখানো প্র্যাকটিক্যাল অনুযায়ী যারা ইসলাম মানবে তারাই আমলে সালেহ করবে। তারা কি করবে? আমলে সালেহ করবে। আর তারা যাবে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে ঢুকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাসূলের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সময়ের কসম আল্লাহ পাক বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। একমাত্র 4 শ্রেণীর মানুষ বেদিকে, যারা নাকি 1 নম্বর যারা ঈমান আনবে, ঈমানের 3টি শর্ত অনুযায়ী যারা ঈমান আনবে। 2 নম্বর হলো ওয়াআমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। ওয়াতাওয়াসাউ বিল হক্কি, বাতিলের বিরুদ্ধে যারা পথ চলবে, লড়াই করবে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, যত বিপদ মুসিবত আসুক সব বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে ঈমানের উপরে অটুট থাকবে। এই 4 শ্রেণীর মানুষ বেদিকে সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর 1 নম্বর হলো কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আমলে সালেহ করবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ঈমান কাকে বলে, ঈমানদার কারা, প্রকৃত ঈমানদারের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক বলেন প্রকৃত ঈমানদার তো তারা, প্রকৃত মুমিন তো তারা। মুমিনের গুণাবলী আল্লাহ বর্ণনা করছেন, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো বা আপনাদের এই আলোচনা, কোরআনের এই আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন তো তারাই,
যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়নের মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ পাককে দেখি না, বিশ্ব নবীকেও দেখতেছি না, তাদেরকে না দেখি বিশ্বাস করলাম আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহর বিধান, আল্লাহর আইন, আর রাসূলকে দিয়েছেন আল্লাহ পাক কোরআনের প্র্যাকটিক্যাল হিসাবে। ওই আল্লাহর আইন আর রাসূলের প্র্যাকটিক্যালকে মেনে নিয়ে যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তারা হচ্ছে মুমিন। নিশ্চয়ই তারা কি? মুমিন। দুই নম্বর আল্লাহ পাক বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনয়ন করেছেন আর ঈমানের ভিতরে কোনো ভেজাল রাখে নাই, কোনো সন্দেহ রাখে নাই। ঈমান আনছি আমরা পৈতৃক সম্পদে। কি সম্পদে? বুঝেন নাই? পৈতৃক সম্পদে আমরা ঈমান এনেছি। আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমার মা মুসলমান, তাই আমি মুসলমান, ঠিক কিনা? তাই আমাদের ঈমানে অনেক ভেজাল। আর যারা নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে কোরআনুল কারীম শ্রবণ করে ইসলাম বুঝে যারা ঈমান এনেছে, তারা কিন্তু পাক্কা ঈমানদার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানে এই জন্য একটু ভেজাল। আর এই ভেজাল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এই ভেজাল ঈমানকে ঝালাই করার জন্য আল্লাহর কোরআন শ্রবণ করতে হবে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুই নম্বর কর্মসূচি হলো ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দেওয়া শরিয়ার বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদ করতে হবে, জান দিয়ে, মাল দিয়ে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এটা যারা করবে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন তারাই হলো পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। পাক্কা ঈমানদার কারা? যারা ঈমান আনার পরে কোন ভেজাল রাখেনি, কোন সন্দেহ পোষণ করে নাই, আর ঈমান আনার পরে আল্লাহ দেওয়া বিধান, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, শাসনকর্তা নাই, লালনকর্তা নাই, পালনকর্তা নাই, বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া যদি বিধানদাতা না থাকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মানুষের জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন, ওই বিধান বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। ওই আইন বাস্তবায়ন করার নাম হচ্ছে কি? জিহাদ। জিহাদ শব্দের অর্থ হচ্ছে মারামারি, কাটাকাটি, হানাহানি নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে খুন খারাপি নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে বোমা মারা নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালানো। আজকের মাহফিল একটা জিহাদ। আজকের মাহফিল একটা কি? জিহাদ। এই জিহাদে শরীক হয়েছেন যারা টাকা দিয়েছেন, যারা সময় দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা পরামর্শ করেছেন, যারা এখানে বসেছেন, যারা ওখানে বসেছেন, যারা মনোযোগ দিয়ে কোরআন শুনছেন, সবাই জিহাদের অন্তর্ভুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদ আল্লাহর একটা ফরজ বিধান। জিহাদ মুসলমানদের একটি শরিয়ার সর্বোৎকৃষ্ট একটি ফরজ ইবাদতের নাম। এই জিহাদকে আমেরিকার সন্ত্রাসীরা এই জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করে পৃথিবীর মুসলমানদের অন্তরের ভিতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? জিহাদ হচ্ছে ওই বিধানের নাম। মাছ যেমন পানির থেকে উত্তোলন করলে মাছ বাঁচে না, মুসলমানদেরকে জিহাদ থেকে সরাইয়া রাখলে মুসলমানদের ঈমানও তেমনি বাঁচে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মার খায় কেন? এই কারণেই মার খায়, জিহাদকে সন্ত্রাসীর সঙ্গে, জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করেছে। অথচ জিহাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করাই হচ্ছে জিহাদের মূল লক্ষ্য। জোরে বলেন ঠিক কিনা? জিহাদ কোন সন্ত্রাসী, কোন জঙ্গিবাদী অর্থের নাম নয়। জিহাদ হচ্ছে একটি ফরজ ইবাদতের নাম। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। আফগানিস্তানের সঙ্গে তারা তালেবানকে জঙ্গিবাদ বলে, আমাদের কাছে আমরাও তালেবানকে এক ধরনের জঙ্গিবাদ হিসাবে মনে করতাম, সন্ত্রাসী হিসাবে মনে করতাম।
কিন্তু আমরা দেখলাম তারা যখন ক্ষমতায় গেছেন, তারা যখন ওই রাষ্ট্রের প্রধান হয়েছেন, তারা পরিচালনা করতেছেন, সব ধর্মের মানুষকে কোরআন দিয়ে নিরাপত্তা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোরআনের আইন দিয়ে সব ধর্মের মানুষকে তারা নিরাপত্তা দিয়েছেন। সেই দেশে খুন নাই, হানাহানি নাই, অর্থ সম্পদ লুণ্ঠন নাই, সেই দেশে মানুষকে অত্যাচার করা হয় না, সেই দেশে ধর্ষণ সূত্র বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করার কারণে আমার দেশে শান্তি নাই। শান্তি খুঁজতে খুঁজতে আজকে 54 বছর পার হয়ে গেছে, এদেশের মানুষ শান্তি পায় নাই। আমরা দেখতে চাই এই দেশে যত জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সব জুলুম নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপরে হয়েছে, সব নির্যাতন নিপীড়ন আলেমদের উপরে হয়েছে। আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কোমরে মোটা রশি বেঁধে চোরার মতন তাদেরকে কোটে উঠানো হয়েছে। ঠিক কিনা? আলেমদের অপরাধ ছিল কি? আলেমরা দ্বীনের দাওয়াত দিয়েছে, আলেমরা জিহাদের পক্ষে কোরআনের বিধান পালনের জন্য মানুষকে আহ্বান করেছেন, ময়দানে ভূমিকা রেখেছেন। জালিমরা সহ্য করতে পারে নাই, তাই তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকিয়েছেন, তাই তাদেরকে ফাঁসির কাস্টে চড়িয়েছেন, তাই তাদেরকে জঙ্গি বলে আখ্যা দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি আল্লাহর বিধানের সাথে যারা বেয়াদবি করেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন না। আল্লাহ পাক কাউকে ছেড়ে দেন না, আল্লাহ রশিকে একটু ঢিল দেন। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি, আমরা সব কিছু দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালে, কিন্তু আমাদের অনেকের এখনো হুঁশ ফেরে না। ঠিক কিনা বলেন? আমাদের এখনো অনেকের হুঁশ ফেরে নাই যে আহারে কি কারণে আল্লাহ পাক তাদেরকে এত নির্লজ্জতার সাথে, এত অপমানের সাথে তাদেরকে ইমদাদ করেছেন। কি কারণে করেছেন? এই কারণে কোরআনের তাফসীর মাহফিল যেখানে হতো সেখানে বাধা, কোরআনের কথা যেখানে হতো সেখানে বাধা। শীর্ষস্থানীয় আলেমদেরকে, আল্লাহ রাসূলের আওলাদদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করেছে, রিমান্ড দিয়েছেন, তাদেরকে জেলখানার পর কষ্টে ফেলে রেখেছেন, তাদেরকে ভালো কিছু খেতে দেওয়া হয় নাই, উজুর পানি দেওয়া হয় নাই, নামাজ ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়েছেন, তাই তাদের উপরে অ্যাকশন নিয়েছেন। ঠিক কি বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাশীল কে আছে? আল্লাহ যাকে পাকড়াও করেন, আল্লাহর হাত থেকে ছিনিয়ে নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কাউকে বড়। ঠিক কিনা? অনেক দাদা বাবুরা ছিল, অনেক ক্ষমতাশীলরা ছিল, যারা আশ্বাস দিয়েছেন অন্যায় করার জন্য, জুলুম করার জন্য, আইনাঘাত করার জন্য, যারা আশ্বাস দিয়েছেন, সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহর গজব যখন আসছে কেউ তাদেরকে রক্ষা করতে পারে না। সম্মানিত ভাই আমার, মুআজ্জিন আমার, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তো তারা যারা নাকি ঈমান আনয়নের পরে কোনো সন্দেহ রাখে নাই, তারপর ঈমান এনেছেন, সঙ্গে সঙ্গে ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরে আর বসে থাকে নাই, ঈমান এনেছেন যেই রবের উপরে, ওই রবের শরিয়ার বিধান বাস্তবায়নের জন্য জিহাদে লেগে গেছে। সেজন্য অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, এরপরে যতক্ষণ বেঁচে থাকছেন ততক্ষণই আল্লাহ দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন প্রকৃতপক্ষে সাক্কা ঈমানদার তারাই যারা ঈমানের উপরে সন্দেহ পোষণ না করে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীন বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছে। প্রকৃত ঈমানদার তারা। এই কথা কি আমি বললাম নাকি আল্লাহ বলছেন? চিৎকার দিয়ে বলছেন, এই কথা কে বলেছেন? কোন সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক বলছেন প্রকৃত ঈমানদার তারা। নিশ্চয়ই ইন্নামাল মুমিনুনা, ইন্নামাল নিশ্চয়ই, কোন সন্দেহের অবকাশও রাখা যাবে না। এই জন্য আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করে বলেছেন নিশ্চয়ই ঈমানদার তারা যারা ঈমান আনছে, কোন সন্দেহ রাখে নাই, এরপরে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য দাওয়াত ফি সাবিলিল্লাহের কাজে লেগে গেছে।
আর এরা হলো উলাইকা হুমুস সাদিকুন, প্রকৃতপক্ষে সত্যবাদী হচ্ছে তারা, সাক্কা ইমানদার হচ্ছে তারা। প্রিয় ভাইরা আমার, দুধ দহন করে নিয়ে আসলেন। ওই দুধ কেউ মুখে দিয়ে পান করবে না যতক্ষণ পর্যন্ত দুধটাকে সেকুনি দিয়ে সুন্দর করে সেকে না নিবে। ঠিক কিনা বলেন? কারণ ওই দুধের ভিতরে জীবাণু থাকতে পারে, ওই দুধের ভিতরে গাভীর পশম করতে পারে। এই জন্য সেকুনি দিয়ে সুন্দরভাবে সেকে তারপরে দুধটাকে উপযোগী করে তারপরে পান করবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজি আমার, ঠিক তদ্রূপ পৃথিবীর ইমানদারদের ইমান আল্লাহ রাব্বুল আলামিন সেকুনি দিয়ে সেকে দিয়েছেন। প্রকৃত ইমানদার তারা যারা আল্লাহ রাসূলের বিধানের উপর ঈমান আনলো, আর কোন সন্দেহ করল না, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে লেগে গেল, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে লেগে গেল, দাওয়াত ফি সাবিলিল্লাহর জন্য ময়দানে ছুটে গেল। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুস সাদিকুন, সাক্কা ইমানদার হলো তারা, আর তারাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান তো তারাই হবেন যারা নাকি আল্লাহ দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সময় দিবেন, যদি প্রয়োজন হয় জীবনটা আল্লাহর জন্য চিরতরে দান করে দিবেন। আল্লাহ পাক বলছেন লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন সেই আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন যে জান্নাতুল ফিরদাউসের উদ্যান দেওয়া হবে, উদ্যান, বিশাল উদ্যান আপনাকে দেওয়া হবে আপনি যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালান। আপনি যদি সত্যের পক্ষে কথা বলেন, আপনি যদি সত্যের পক্ষে থাকেন, বাতিলকে যদি দুই পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে তার যদি সত্যকে বিদায় করে দিয়ে জীবন বাঁচিয়ে রেখে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালান, আল্লাহ পাক বলেছেন লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের উদ্যান আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটি শব্দ আছে নুজুলা। নুজুলা শব্দের অর্থ হচ্ছে সাজানো, গুছানো। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাক বুঝাতে চাইলেন যারা নাকি ঈমান আনার পরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে, প্রচেষ্টা চালাবে, যতক্ষণ মঞ্জিলে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলেন প্রতিনিয়ত তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওই মেহমানখানা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি সাহায্যে ওই বান্দাবান্দির জন্য আমি সাজাতে থাকি। সুবহানাল্লাহ। বলেন খুশি না বেজার? খুশির খবর না বেজার খবর? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সময় তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার তো তারা যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে, প্রয়োজন যদি হয় জীবন দিয়েও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, তারাই হচ্ছে ঈমানদার। আল্লাহ পাক বলছেন আর ওয়াল্লাযীনা কাফারু الذين كفروا يقاتلون في سبيل الطاغوت। এখানে আল্লাহ পাক দুইজনের পার্থক্য করে দিলেন, একজন হচ্ছে ঈমানদার আর একজন হচ্ছে কাফের। এই দুইজনের পার্থক্য করে দিয়েছেন এই আয়াত কারিমের ভিতরে। প্রথম বলেছেন আল্লাহ পাক আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনয়ন করেছে তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য পিছপা হবে না, পৃষ্ঠ প্রদর্শন করবে না, পিছনে চলে যাবে না। যখন তাকে আহ্বান করা হবে আল্লাহর দ্বীনের স্বার্থে তারা সামনে অগ্রসর হবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, স্লোগান করবে, আওয়াজ তুলবে। আর যারা নাকি কাফের কুফরি করেছে তারা والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, ওই কাফেররা হচ্ছে তাগুতের পক্ষে, জালিমের পক্ষে তারা লড়াই করবে। দুইজনের খাসিয়াত বর্ণনা করছেন। এবার বোঝা যাবে যে আপনি আর আমি কোথায় আছি, আপনি আমি কোথায় আছি এটা বোঝা যাবে। বুঝাই দেবে কে?
কোরআনুল কারীম। কে বুঝাই দিবে? কোরআন বুঝাই দিবে। একটা হচ্ছে ইমানদার যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অন্তর্ভুক্ত হবে, আর একটা হচ্ছে কাফের যারা ঈমান আনার পরেও তাগুতের পক্ষে লড়াই করবে, সত্যের বিপক্ষে লড়াই করবে। তারা হচ্ছে কুফরি শক্তি। তারা কি শক্তি? কুফরি শক্তি। আমরা দেখেছি 54 বছরে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, জাতীয়বাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কার্ল মার্কস লেনিনের সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছেন, হিন্দুস্তানের বিধান তারা বাস্তবায়ন করতে চেয়েছেন, ব্রিটিশের বিধান বাস্তবায়ন করতে চেয়েছেন। কিন্তু আল্লাহর এই গোলামেরা যে হজ করেছে, কোরআন পড়েছে, তাসবিহ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, মাথায় ঘন্টা দিয়ে হেরেছে, আল্লাহর বিধান বাস্তবায়নের কথা শুনলেই তাদের চোখ মোটা হয়ে যেত। ঠিক কিনা বলেন? তারা সহ্য করতে পারত না। আল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তারা হচ্ছে তাগুত, তারা হচ্ছে কুফরি শক্তি। তারা তাগুতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, আর ইমানদারের আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে ময়দানে আন্দোলন করে, কোন শক্তিকে পরোয়া করে না। যে বলে ঠিক কিনা? আমরা ইমানের পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি জুলুম নির্যাতন যত বেশি হয়েছে পৃথিবীর বুকে, যেখানে যেখানে সেখানে সেখানে দিনের আলো তত বেশি তাড়াতাড়ি ফুটেছে। ঠিক কিনা? যেই সমস্ত দেশে নির্যাতন বেশি হয়েছে সেই সমস্ত দেশে আল্লাহর দ্বীন তাড়াতাড়ি কায়েম হয়েছে। যুগের পর যুগ ধরে মধ্যপ্রাচ্যের মুসলমানরা, তারা ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, জালেমরা তাদের উপরে অত্যাচার, স্টিম রোলার তারা এখনো চালাচ্ছে। ঠিক কিনা বলে? খুব তাড়াতাড়ি সেখানেও আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি এই আফগানিস্তানে মুসলমান আমাদের ভাইদের উপরে আমেরিকার পরাশক্তি তারা কিভাবে নির্যাতন করেছেন বছরের পর বছর, যুগের পর যুগ, কিন্তু তারা হাল ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কতটা মজবুত ঈমান নিয়ে খালি পায়ে অস্ত্রবিহীন লড়াই করে গেছেন জালেমের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বাংলাদেশের আমাদের উপরে, হকপন্থীদের উপরে, হক দলের উপরে নির্যাতন, নিষ্পীড়ন অনেক 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 বেশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হয়ে, নারাজ হয়ে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা? হকের গভীরতা যত বেশি, পরের দিনের সূর্য তত কাছাকাছি। আলেমদের উপরে, ইসলাম আলেমের উপরে জুলুম নির্যাতন যত বেশি, ইসলামের সূর্য এই জমিনে প্রতিষ্ঠিত হওয়া তত কাছাকাছি। খুব তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা যদি ইসলামের পক্ষে থাকেন, আপনারা যদি ইসলামের পক্ষে থাকেন, ইসলাম কায়েম হবে, কোন শক্তি তা ফিরাতে পারবে না। ঠিক কিনা বলেন? ইসলাম কায়েম হলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মঠ, ত্রিপুরা যা আছে সবাই শান্তিতে থাকবে, কেউ কষ্ট পাবে না। কারোর জন্য ইসলাম জোর পূর্বক কোনো কিছু করার জন্য বাধ্য করে না। ইসলাম আরবের বুকে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করছেন, তিনি যখন বিজয় এনেছেন, সবাই সব শ্রেণীর মানুষের নিরাপত্তা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই ইসলামের সপক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? ইসলামের সপক্ষে থাকবে যতদিন বেঁচে থাকি, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা সুতরাং তোমরা সেই শয়তানের বিরুদ্ধে, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। কার নির্দেশ? চিৎকার দিয়ে বলেন, কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তোমরা যদি ইমানের দাবি করে থাকো, তোমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকো, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু যারা এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দেশের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, ওই শয়তানের বন্ধুদের বিরুদ্ধে জিহাদ করো, লড়াই করো, প্রচেষ্টা চালিয়ে যাও। কার কথা? যারা বলেন কার কথা?
তাদের মোটা মোটা চোখ থাকতে পারে, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের শক্তি থাকতে পারে, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ভয় পেও না, হতাশ হয়ো না, আমি আল্লাহ বললাম শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। সুবহানাল্লাহ বলেন। শয়তান অনেক চক্রান্ত করেছে, কিন্তু এই জমিনে চিরস্থায়ীভাবে টিকে থাকে, এই জমিন থেকে ইসলামকে উৎখাত করে দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছেন, টাকা খরচ করেছেন, গুলি খরচ করেছেন, প্রশাসন ব্যবহার করেছেন, তারা মানুষকে মিলিয়ে দিয়েছেন মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু তারা সফল হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়াদা ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেন আমি আল্লাহ বললেন তাদের চক্রান্ত অত্যন্ত দুর্বল, তারা ওই চক্রান্ত দিয়ে আমার জমিনে টিকে থাকতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আসলে আমার টাইম শেষ হয়ে গেছে, আমি আর সামনে আলোচনা বাড়াবো না। আপনাদের সামনে আরেকটু আরজ করব যে আপনারা ঈমানের উপরে টিকে থাকবেন ইনশাআল্লাহ। আজকে যদি এই মাহফিল থেকে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের পিছনে যত লোভ লালসা, যত হুমকি ধামকি যা কিছু আসুক না কেন, আমরা আমাদের সমস্ত লোভ লালসা হুমকি ধামকি ভয় ডর সবকিছু ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামাত থাকবো। আল্লাহ পাক ওয়াদা করছেন যারা আল্লাহর দ্বীনের জন্য ইস্তেকামাত থাকে আল্লাহ পাক তাদের জন্য, আল্লাহ পাক তার রহমতের কুদরতের সাহায্যে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ফেরেশতা নিয়োজিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনার পরে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে নিশ্চয়ই আমার রব আল্লাহ, এই কথা বলার পর তথা ঈমান আনার পরে যারা ঈমানের উপর ইস্তেকামাত থাকবে আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য ফেরেশতা নিয়োজিত করে দেই। সুবহানাল্লাহ। তাদের জন্য রহমতের ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দেবেন, তাদের খেদমতের জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য সাহায্য করবেন ওই ফেরেশতা। আর মৃত্যু পর্যন্ত জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত ওই ফেরেশতা ওই সমস্ত ঈমানের উপরে যারা ইস্তেকামাত থাকবেন ওই ঈমানদারদের জন্য আল্লাহ পাক নিয়োজিত করে দিবেন। ওই ফেরেশতা আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার সঙ্গী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, দুনিয়ার কোনো শক্তির ভয় তাদের অন্তরে জায়গা দিবে না। তারা কেবলমাত্র আল্লাহর ভয় নিয়ে ঈমানের উপরে টিকে থাকবে। আর পরকালেও কবরেও কোনো ভয় থাকবে না, আর মৃত্যুর পর আযাবের জন্য কোনো ভয় থাকবে না, কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্যে তাদেরকে maaf করে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। আর আল্লাহ পাক বলছে কোনো টেনশন নাই, খাওয়া পড়া এই দুনিয়ায় যত টেনশন আছে, রিজিকের টেনশন আছে, সুস্থ হওয়ার জন্য টেনশন আছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তাদের কোনো টেনশন কোনো চিন্তা তাদের নাই। আল্লাহ পাক তার কুদরতি সাহায্যে দুনিয়া এবং আখিরাতে তাদের সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। যদি আমরা আপনি আমি যদি ঈমানের উপরে মজবুত থাকতে পারি তাহলেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এই পুরস্কার আসবে, এই সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে ইস্তেকামাত থেকে আল্লাহ দ্বীন বাস্তবায়নের জন্য আমাদেরকে আল্লাহ পাকের বিধানগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।